তিন বেলা দুই বেলা খাই আর এক বেলা কোনো উপাস থাকি কি করবো এখন। সর্বশেষ ভাত খেয়েছেন কবে? সর্বশেষ ভাত খাইছি পরশুদিন। এভাবেই পানিতে নিমজ্জিত হয়ে আছে এই এলাকার এক একটি বসত ভিটার উঠোন। এ যেন এক একটি স্বপ্ন ডুবে গেছে। ঘর বাড়ি জমি জিরাত বসত ভিটার যা কিছু ছিল সব সব শেষ হয়ে গেছে অধিকাংশ মানুষের। এটা ফেনী জেলার প্রত্যন্ত একটি গ্রামের বাজার। এ বাজারে অসংখ্য মানুষ রয়েছে যাদের কাছে পানি সরে গেলেও তাদের জীবনের যে গতি সে গতি ফেরেনি। তাদের জীবনের যে অনিশ্চয়তা সে অনিশ্চয়তা কাটেনি, কারণ একটা জীবন চলে জীবিকা দ্বারা। আমরা যে দোকানটি দেখতে পাচ্ছি এই দোকানটি সম্পূর্ণ পানিতে ভাসমান ছিল। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এখানে যে উপস্থিত মানুষগুলো রয়েছেন তারা বলছেন তাদের জীবনে কেউ কখনো দেখেনি এত পানিতে ভেসে যাওয়ার অভিজ্ঞতা কারোর কোনোদিন ছিল না। পানি কোমর সমান ঘরবাড়ি ডুবে গেছে কই, তো আমরা শস্যদি যাই আশ্রয়কেন্দ্র যাই অবস্থান রয়েছি। তো হালকা বাড়ি থেকে পানি নামছে, তো আমরা এখন বাড়ি ঘরে অবস্থান রয়েছি। আমরা খানা দানা কর্ম সব কিছু সংকটে আছে, মানে আমরা খুব কষ্ট করতেছি। আপনি কতদিন আশ্রয় কেন্দ্রে ছিলেন? আমি 15 দিন ছিলাম। 15 দিন। এই হোটেলটা কি চালু করেছেন? খাবার রান্না করছেন? খাবার রান্না কই করবো, কি কি আছে আমাদের? আমাদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমাদের। সব তো আমরা আর আলাইছি, আর এগুলো থাকিয়ে লাভ নেই। দেখেন না আপনারা, একটু হাঁটি দেখেন, দেখলে আপনারা এখনো ঘরে দুয়ারে পানি আছে, এই দুটো ফ্যাক আছে। কোনো কোনো পরিবার এখনো বহুত লাঞ্ছিত আছে, চোখের বসে রয়েছে। তিন বেলা দুই বেলা খাই আর এক বেলা কোনো উপাস থাকি কি করবো এখন। সর্বশেষ ভাত খেয়েছেন কবে? সর্বশেষ ভাত খাইছি পরশুদিন। এই কিছু চিরা মুড়ি যা দিছে এগুলা রাখছি, নিজের সম্বল এগুলা খাইছি, এইটাই। যারা বসত ভিটায় ফিরেছে সবার কি একই অবস্থা? একই অবস্থা, কেউ এখানে ভালো নাই। আমরা চিরামুড়ি খাইতে হইব, আর কি করবো? চিরামুড়ি তাও নষ্ট, এগুলো কোনো খাওয়ার উপযোগী না, অনুপযোগী খানা এগুলা। রাত্রে যে কি খাবো এটা এখনো বলা যায় না। কি খাবার দেয়? নৌকা করে আসলে দিলে একটুখানি দিলে বা হয়তো এক বেলা খাইলো, এটা আর কি। এই কোনো দয়ালু বন্ধা যদি আসে চিরামুড়ি একটু দে, তাহলে এগুলো তো কোনোরকম খাওয়ার আর কি, ফাঁক করে খাওয়ার মতন কিছু না। এটি সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা। অনেকেই আমরা দূর থেকে ভাবছি যে বন্যাত্ম এলাকার মানুষ, পানি নেমে গেছে, তারা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। তারা বাড়ি ফিরলেও নিশ্চিত হয়নি তাদের রাতে কিংবা পরের বেলার খাবার। যারা দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে আসছে তাদের উপর নির্ভর করে চলছে এই বানভাসী লক্ষ লক্ষ মানুষ। ফেনীর প্রত্যন্ত গ্রাম সারসাদি থেকে জহির মুন্না, চ্যানেল আই।